আপনারা অনেকেই জানেন যে 1 জুন 2026 তারিখ থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার যে অনলাইন আবেদন সেটি কিন্তু শুরু হবার কথা ছিল। তবে এখনও পর্যন্ত যে সোশ্যাল সিকিউরিটি www.gov.in অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু কোনো রকম আবেদন করার কিন্তু লিঙ্ক দেওয়া নেই। তো বর্তমানে একটি নতুন পোর্টাল চালু করা হয়েছে, সেই পোর্টাল থেকে অনলাইন আবেদন করা যাচ্ছে কিনা, সেই পোর্টাল থেকে কারা আবেদন করতে পারবেন সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওটি থেকে। তাই আপনিও যদি অপেক্ষা করে রয়েছেন যে অনলাইনে আবেদন করবেন তাহলে সমস্ত সঠিক তথ্যটি আপনারা আজকের এই ভিডিওটি থেকে জেনে নেবেন। আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক। তো যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান পরবর্তী আপডেটগুলো পাবার জন্য। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি সোশ্যাল সিকিউরিটি www.gov.in অন্নপূর্ণা যোজনা পোর্টাল, পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েবসাইটটি থেকে আমরা কিন্তু কয়েকদিন থেকে এই ওয়েবসাইট থেকে বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষায় যে অন্নপূর্ণা যোজনার আবেদনের যে ফর্ম সেটি কিন্তু আমরা এখান থেকে সকলেই ডাউনলোড করেছি এবং অনেকেই কিন্তু আমরা এই ফর্ম ফিল আপ করে অফলাইনেও কিন্তু ফর্ম আমরা জমা দিয়ে দিয়েছি। আবার অনেকেই অনলাইনে আবেদন করার জন্য অপেক্ষা করছেন। এখনও পর্যন্ত এখানে কিন্তু কোনো রকম অনলাইন আবেদন করার কিন্তু লিঙ্ক নেই, যার কারণে আপনারা কিন্তু অনেকেই আবেদন করতে পারছেন না। এবার আপনাদেরকে দেখাই এই মুহূর্তে একটি নতুন কিন্তু পোর্টাল চালু করা হয়েছে। এখানে আমি সোশ্যাল সিকিউরিটি বলে সার্চ করছি, এক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটি ডাব্লিউবি লিখে আমি যখনই সার্চ করলাম নিচের দিকে যাব, সবার প্রথমে রয়েছে অন্নপূর্ণা যোজনা। প্রথমে যে ওয়েবসাইটটি আমি দেখেছি সেই ওয়েবসাইটটি এখান থেকে ওপেন হচ্ছে। এখানে আপনারা প্রত্যেকে লক্ষ্য করুন সোশ্যাল সিকিউরিটি .wb.gov.in লেখা রয়েছে। এবার নিচের দিকে যদি আমি একটু যাই তাহলেও দেখুন এখানে আরও একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন, সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in দেখতে পাচ্ছেন। এখানেও লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার এই ওয়েবসাইটটিতে যদি আমি ক্লিক করি দেখবেন এখানে একটি সম্পূর্ণ নতুন কিন্তু পোর্টাল এখানে ওপেন হচ্ছে। এখানেও লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অন্নপূর্ণা যোজনা। এবং প্রত্যেকে এখানে লক্ষ্য করুন এটি কিন্তু থার্ড পার্টি কিন্তু কোনো ওয়েবসাইট নয়, এটিও কিন্তু একটি গভর্নমেন্ট ওয়েবসাইট, কারণ এখানে লেখাই রয়েছে সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in অর্থাৎ এটিও একটি কিন্তু গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এবার এই ওয়েবসাইটে যদি আমরা আসি, এই ওয়েবসাইটে আসার পর যদি একটু স্ক্রল করে আপনারা নিচের দিকে আসেন দেখবেন লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা। এখানে মোবাইল নাম্বার বলা হচ্ছে, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড। ওকে, এবার আপনারা প্রত্যেকে জানেন যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করে কিন্তু এক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে যদি রেজিস্ট্রেশন আপনারা করতে যান এখানে মোবাইল নাম্বার বসাবেন এবং পাসওয়ার্ড কিন্তু আপনাদের কারো কাছে কিন্তু বর্তমানে নেই। যদি এবার আমরা পাসওয়ার্ড পাওয়ার জন্য এই ফরগট পাসওয়ার্ডের উপর যদি ক্লিক করি এবং এখানে যদি আমি আমার যে কোনো একটা মোবাইল নাম্বার বসিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন এখানে যদি আমি মোবাইল নাম্বারটি আমার বসাই এবং এখানে ক্যাপচা কোডটি আমি বসিয়ে দিচ্ছি। এবার ক্যাপচা কোড বসানোর পর যদি আমি সেন্ড ওটিপির ওপর ক্লিক করি তাহলে দেখুন এখানে কি লেখা আসছে, ইওর মোবাইল নাম্বার নট রেজিস্টার্ড ইনটু দ্য পোর্টাল। অর্থাৎ এই মোবাইল নাম্বার অর্থাৎ আমার মোবাইল নাম্বারটি এই পোর্টালে কিন্তু রেজিস্টার্ড নেই, যার কারণে এখানে আমি কিন্তু আমার পাসওয়ার্ড ফরগট করতে পারছি না এবং এই ওয়েবসাইট থেকে কিন্তু আবেদনও কিন্তু করতে আমি পারবো না। তাই আপনারা যারা হয়তো অনেকেই দেখছেন যে নতুন একটি পোর্টাল চালু হয়েছে বা অনেকে ভিডিওতে হয়তো দেখবেন যে অন্নপূর্ণা ভাণ্ডার আবেদনের জন্য নতুন পোর্টাল চালু হয়ে গেল, তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু জানিয়ে রাখলাম এক্ষেত্রে সঠিক যে তথ্য যেটি রয়েছে, এই যে পোর্টালটি রয়েছে এই পোর্টালে বর্তমানে কিন্তু মোবাইল নাম্বার রেজিস্টার না থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। তবে যেটুকু মনে করা হচ্ছে যে যেহেতু আমরা এই পোর্টাল থেকে অফিসিয়াল এই যে পোর্টালটি রয়েছে প্রথমে এখান থেকে আমরা এই যে ফর্ম ডাউনলোড করেছিলাম, এই যে বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষায় যে ফর্ম আমরা ডাউনলোড করেছিলাম এবং অনেকেই আমরা প্রিন্ট আউট করে এই ফর্মটি হাতে লিখে যে সমস্ত সরকারি অফিসে এই সমস্ত ফর্ম জমা হচ্ছে সেখানে অনেকেই কিন্তু এই ফর্ম আপনারা জমা দিয়ে এসেছেন। এই যে পোর্টাল নতুন পোর্টালটি দেখতে পাচ্ছেন এই পোর্টালে হয়তো সেই সমস্ত ডাটা এন্ট্রি অপারেটরদেরকে কিন্তু ক্ষেত্রে মোবাইল নাম্বার রেজিস্টার করে দেওয়া হয়েছে এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে। তারা কিন্তু অফলাইনে যে সমস্ত ফর্মগুলো জমা নিয়েছেন তারা কিন্তু বর্তমানে সেই ফর্মগুলি এন্ট্রির কাজ কিন্তু এই ওয়েবসাইটটিকে তারা হয়তো করছেন। এই ওয়েবসাইট থেকে কিন্তু কোনো পাবলিক বা যারা সাধারণ মানুষ রয়েছেন তারা হয়তো এই ওয়েবসাইট থেকে কোনোভাবে আপনারা আবেদন করতে পারবেন না। এটি হচ্ছে অফিসিয়াল যারা ডাটা এন্ট্রি অপারেটর রয়েছেন তারা হয়তো ওয়েবসাইটটি থেকে তারা মোবাইল নাম্বার, পাসওয়ার্ড বসিয়ে তাদের যে ফর্মগুলো অফলাইনে জমা হয়েছে সেই ফর্মগুলোই কিন্তু তারা এই ওয়েবসাইট থেকে এন্ট্রি করছেন। এটা কিন্তু আমার পার্সোনাল মনে হচ্ছে এটা হতে পারে। তবে আপনাদেরকে বলবো এখন বর্তমানে অপেক্ষা করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই, কারণ যেহেতু এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সোশ্যাল সিকিউরিটি www.gov.in এখানে কিন্তু কোনো রকম আবেদন করার কিন্তু কোনো রকম লিঙ্ক এখানে দেওয়া নেই। এবং যদি পরবর্তীকালে এই সোশ্যাল রেজিস্ট্রি www.gov.in এই ওয়েবসাইট থেকে যদি পরবর্তীকালে
সাধারণ মানুষরা যদি আবেদন করতে পারেন সেক্ষেত্রে পরবর্তীকালে হয়তো এখানে মোবাইল নাম্বার রেজিস্টার বা রেজিস্ট্রেশন করার অপশন কিন্তু আলাদা করে দেওয়া হতে পারে। তবে এখন অপেক্ষা ছাড়া আমাদের হাতে কোনো উপায় নেই। আমরাও কিন্তু নজর রেখেছি ওয়েবসাইটগুলিতে কখন অনলাইন আবেদন শুরু হচ্ছে। যখনই অনলাইনে আবেদন চালু হয়ে যাবে আপনাদের জন্য সেপারেট আমি একটি ভিডিও বানিয়ে দেবো, যেখানে আপনারা খুব সহজেই অনলাইন আবেদন করার যে পদ্ধতি সেটি জেনে নিতে পারবেন। এবং অনলাইন আবেদন করার সময় যেমন অফলাইনে এত ডকুমেন্ট আপনাদেরকে জেরক্স করে জমা দিতে হচ্ছে, অনলাইনেও সেই সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করে আপনাদেরকে আপলোড করতে হচ্ছে কিনা সেটাও সেই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেবো। তো অবশ্যই প্রত্যেকে অপেক্ষা করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। কোনো আপডেট আসলেই সবার প্রথম আপডেটটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।